আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে নতুন একটি রেসিপিতে। আজকে তোমাদের জন্য ভিন্নধর্মী একটি রেসিপি নিয়ে আসলাম। আমরা সাধারণত রুটি তৈরি করলে অথবা পরোটা তৈরি করলে বাসায় সবসময়ের জন্য আমাদের গোশ অথবা আলু ভাজি, ডিম ভাজি এসবই তৈরি করা হয়। কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য, পরোটা রুটি দিয়ে খাওয়ার জন্য দেখো আমি আজকে তোমাদের জন্য ভিন্নধর্মী একটি ডাল দিয়ে একটি সবজি রেসিপি তৈরি করব। এটা খেতে এতটা মজার হবে যে তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবে। আশা করি তোমরা ভিডিওটি ধৈর্য ধরে দেখবে এবং বানিয়ে খাওয়ার চেষ্টা করবে। দেখো আমি ডাল ধুয়ে ১ম এ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডাল দিয়ে সবজি বানাবো। হাতের কাছে আমার যে সবজিটাই ছিল সেগুলো দিয়েই আমি বানাবো। বেগুন, টমেটো, ঢেঁড়স এবং পটল সাথে কিন্তু আমি আলুও দিব। আলুটা আমি এখানে আনতে ভুলে গেছিলাম। তবে আমি রান্নার আগেই আবার আলুটা কেটে নিয়েছিলাম। দেখো আমি এভাবে বেগুন কেটে নিচ্ছি এবং টমেটো, ঢেঁড়স, পটল সবকিছুই কেটে নিবো। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবে। আমি রিকোয়েস্ট করব যদি তোমরা একবার ট্রাই করো এভাবে যদি সবজিটা তৈরি করে সবজি দিয়ে এভাবে ডালটা তৈরি করে খাও তাহলে তোমরা সবসময়ের জন্য খাওয়ার চেষ্টা করবে। আমার বিশ্বাস আর মুখে লেগেই থাকবে স্বাদটা। পরোটার সাথে এই যে সবজি দিয়ে তরকারিটা তৈরি করব, ডাল তরকারি এটা খেতে অনেক ভালো লাগে। দেখো টমেটো সাথে আমি কেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং এক টুকরো আদা। সবকিছু আমি কুচিয়ে নিয়েছিলাম এবং আদা রসুনটা আমি পরে বেটে নিবো। দেখো এখানে আস্ত দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমি পেঁয়াজটা নাড়তে, নাড়তে এই ফাঁকে আদা রসুনটাও বেটে নিবো। বন্ধুরা এভাবে ১ম এ দেখো পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং কয়েকটা আমি আস্ত মসলা দিয়ে দিচ্ছি। দেখো গোটা জিরা, কয়েকটা গোলমরিচ এবং ২ টা এলাচ একটু ফাটিয়ে তাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এবং সাথে দিয়ে দিব আলু। দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা না দিলে ডালের সঙ্গে জমে উঠবে না খাওয়াটা। এইজন্য আলুটাও দিয়ে দিয়েছি। দেখো এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটাও দিয়ে দিচ্ছি। দেখো এবার সুন্দর করে নেড়ে-চেড়ে আমি একটুখানি কষিয়ে নিবো। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। এবার আরো কিছু সময় নেড়ে-চেড়ে দিয়ে দিব হালকা পরিমাণে রান্নার পানি। একটুখানি পানি দিয়ে আমি কষিয়ে নিবো এবং তারপর নেড়ে-চেড়ে আমি দেখো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার ঢাকনা তুলে এভাবে নেড়ে-চেড়ে আমি রান্না করে নিয়েছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপরে কিন্তু আমি আবারও পানি দিয়েছি রান্নার পানি। দেখো পানিটা যখন বলক এসে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। বন্ধুরা টমেটোটা লাস্টে দেওয়ার কারণ আছে। এর কারণ হচ্ছে আলুগুলি সিদ্ধ হওয়ার আগে যদি টমেটো দিয়ে দিই তাহলে আলুটা ভালো সিদ্ধ হয় না। এটা পরীক্ষিত আমি প্রমাণও পেয়েছি আগে রান্না করতে। এজন্য আমি টমেটোটা একটু পরেই দিয়ে থাকি এবং লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিয়েছি দেখো আমি গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়োটা দিলে ঘ্রাণটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। দেখো রান্নাটা আমার প্রায় শেষ। আমি একটু ঝোল রেখেই নামিয়ে নিবো। দেখো নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ধন্যবাদ।